প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এর ৬৭ পৃষ্ঠা থেকে বিভিন্ন কাজের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ইচ্ছে যদি হয় কিছু কিনবার, তার আগে ভেবে নিও বারবার। এবার নিরিবিলি বসে নিজেকে নিয়ে একটু ভাবো, তোমার কোন কাজগুলো করা ঠিক হচ্ছে না তা নিজেই খুঁজে বের করো। কোনগুলো তোমার জন্য বিলাসী আচরণ তাও ভাবো। এরপর তোমার কোন জিনিসগুলো কেনা প্রয়োজন তার একটি তালিকা বানাও। লক্ষ্য করো, এখানে একটি শূন্যস্থান পূরণ করো, একটি ছক দেওয়া আছে। তাতে প্রথমে আছে তোমার কি কি বদভ্যাস আছে, যেমন জাঙ্ক ফুড, যা বাদ দিতে হবে। এরকম 3টি বদভ্যাসের নাম এখানে লিখতে হবে। মাঝের কলামে আছে তোমার কি কি বিলাসিতা আছে যা কমাতে হবে। এরকম 3টি বিলাসিতার নাম এখানে লিখতে হবে। এবং ডানের কলামে আছে তোমার কি কি প্রয়োজন আছে যা কিনতে হবে। এরকম 3টি প্রয়োজনের নাম এখানে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এই ছকটি সমাধান করি। প্রথমে আছে তোমার কি কি বদভ্যাস, যেমন জাঙ্ক ফুড আছে যা বাদ দিতে হবে। এরকম 3টি বদভ্যাস হলো: 1, চকলেট খাওয়া; 2, বার্গার খাওয়া; 3, আইসক্রিম খাওয়া। এরপর মাঝের কলামে আছে তোমার কি কি বিলাসিতা আছে যা কমাতে হবে। 1, নতুন পোশাক কেনা; 2, নতুন খেলনা কেনা; 3, পার্কে রাইডে চড়া। এবার ডানের কলামে আছে তোমার কি কি প্রয়োজন আছে যা কিনতে হবে। 1, বই, খাতা, কলম কেনা; 2, শোপিস এর উপকরণ কেনা, অর্থাৎ তুমি হাতে তৈরি শোপিস বানাবে, তার উপকরণ কিনতে হবে। 3, রং পেন্সিলের বক্স কেনা। এগুলো তোমার কেনা প্রয়োজন, যা কিনতে হবে। উপরের ছকটি পূরণ করে এখানে তোমার অভিভাবকের মতামত ও স্বাক্ষর নাও। চলো আমরা এখন এই মতামতটি দেখে নিই। এখানে মতামত হবে বদ অভ্যাসগুলো বাদ দিয়েছে এবং বিলাসিতা কমিয়েছে, সেই সাথে তার প্রয়োজনীয় জিনিস কিনেছে। এখানে তোমার অভিভাবকের একটা স্বাক্ষর নিয়ে নেবে। পৃষ্ঠা নং 68। এবার চলো শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে আমরা একটি শপিং গেম খেলি। 4টি দোকানে আমাদের জিনিসপত্র সাজানো আছে, ডামি। প্রথম দোকান শৌখিন স্টোর; দ্বিতীয় দোকান টক ঝাল মিষ্টি; তৃতীয় দোকান পেপার টু পেন্সিল; চতুর্থ দোকান খেলাঘর। তোমার হাতে 100 টাকা কাগজের দেওয়া হলো, অর্থাৎ কাগজ দিয়ে একটা 100 টাকার নোট বানিয়ে তোমাকে দেওয়া হলো। এবার তোমরা কেনাকাটা করো। সব দোকান থেকেই কিছু না কিছু কিনতে হবে। কত টাকা বাঁচাতে পারলে
তা সবাই মিলে দেখব। অর্থাৎ তোমাকে কাগজে বানানো একটি 100 টাকার নোট দেওয়া হবে। তোমাকে এই 4টি দোকান থেকে প্রত্যেকটি দোকান থেকে কিছু না কিছু কিনতে হবে। কিনে এই 100 টাকার ভিতরে তুমি কত টাকা খরচ করলে এবং কত টাকা বাঁচালে সেটা দেখতে হবে। এখানে একটু নোট দেওয়া আছে, দেখো। বিক্রেতা যা করবে, 3 জন করে মোট 12 জন 4 দলে ভাগ হয়ে 4 কর্নারে চলে যাও। প্রতিটি দল শিক্ষকের দেওয়া পোস্টার দিয়ে নিজ নিজ দল স্টল সাজাও। পোস্টারের খালি ঘরে চাইলে অন্য জিনিসের নাম ও ছবি এঁকে নিতে পারো। ক্রেতা জিনিস কিনতে আসলে কাগজের টাকা নিয়ে সেই জিনিসটা কিনতে চায় তার একটি কাগজের টুকরা লিখে ক্রেতাকে দাও। এরপর ক্রেতা যা করবে, ক্লাসের বাকিরা সবাই ক্রেতা। তোমরা কাগজের টাকা দিয়ে 4 স্টল থেকেই পছন্দ অনুযায়ী কেনাকাটা করো। তো চলো এখন আমরা এই শপিং গেম এর সমাধানটি দেখে নিই। দোকান, ব্যয়। প্রথম দোকান শৌখিন স্টোর। এখানে তুমি ব্যয় করবে 10 টাকা। দ্বিতীয় দোকান টক ঝাল মিষ্টি। এখানে তুমি ব্যয় করবে 5 টাকা, অর্থাৎ 5 টাকার পণ্য কিনবে। তৃতীয় দোকান পেপার টু পেন্সিল। এখানে তুমি ব্যয় করবে 30 টাকা। চতুর্থ দোকান খেলাঘর। এখানে তুমি 15 টাকা ব্যয় করবে। তাহলে সর্বমোট ব্যয়ের পরিমাণ হচ্ছে 60 টাকা। সঞ্চয় বের করতে হবে কিভাবে, এটা তো তোমরা জানো। মোট টাকা ছিল তোমার কাছে 100 টাকা, এখান থেকে ব্যয়কের হচ্ছে 60 টাকা বিয়োগ করলে অবশিষ্ট যে 40 টাকা থাকবে সেটাই হলো তোমার সঞ্চয়। এখানে তোমার লক্ষণীয়, তুমি এখানে টাকার পরিমাণ কম বেশি অবশ্যই করে দিতে পারো, তবে অবশ্যই খেয়াল রাখবে তৃতীয় দোকান অর্থাৎ পেপার টু পেন্সিল এখানে ব্যয় অবশ্যই বেশি দেখাবে, আর বাকি 3টি দোকানের ব্যয় কম দেখাবে। তাহলে এই ছিল শপিং গেমের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে স্কুল ব্যাংকিং থেকে আমরা বিভিন্ন প্রশ্নের সমাধান ও বিভিন্ন ছকের সমাধান করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।